মাদিনাতুল মুনাব্বারা আছে, যাদের অন্তরের চক্ষু আছে, ওই চক্ষু দিয়া যখন মাদিনাতুল মুনাব্বারা রওজা মুবারকের পাশে দাঁড়ায়া আল্লাহর হাবিবকে সালাতু সালাম পেশ করে, আল্লাহর হাবিব এর সালাতু সালামের জবাব উম্মতের সরাসরি যাদের সেই দিলের কান আছে, দিলের চোখ আছে, তারা শুনতে পা আমার নবী সালামের উত্তর দিতেছে। এই জন্য হুজুর বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হায়াতুন নবী, যেরকম হায়াতুন, আল্লাহর ওলিগণ হচ্ছে হায়াতুন আউলিয়া, হায়াতুন, আরে যেরকম হায়াতুন। আমার দাদা হুজুর কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল আশহাব আল্লামা প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জানাজা পড়াইছেন কে জানেন? সেই ইমামুত তরিকাত আল্লামা শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ফরাজি কান্দির হুজুর। আল্লাহু আকবার। তখনকার জমানা দাদা হুজুর বক্সিবাজার খানকা শরীফে ইন্তেকাল করেছেন। তখন চাঁদপুর মতলব যাইতে লাগে একদিন, আসতে একদিন। টেলিফোনের ব্যবস্থা নাই। দাদা হুজুর তাহাজ্জুদের সময় দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আর জুহুর নামাজের পর পরের দিন সতরা পাক দরবার শরীফে জানাজা হবে। শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফজর নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে তিনি একটু ঘুমায়া পড়লেন। আমার দাদা হুজুর তিনি ঘুমের ঘরে যায় বলতেছেন, এ বুরহান তুমি না আমার জানাজা পড়াইবা? আল্লাহু আকবার কর। আমার ভাইরা, সেই ইমামুত তরিকত আল্লামা শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সতরা শরীফ আসলেন। লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে। তিনি জানাজার মধ্যে দাঁড়াইলেন। তিনি বলতেছেন, জানাজার নামাজের নিয়ত, লিহাজাল মাইয়াত, এই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তেছি। এই কথা বলি তিনি নিয়ত বাঁধতে পারেন না, বারবার পড়ে যা। তিনবার বলার পরে আকাশ থেকে আওয়াজ আসতেছে, এ বুরহান তুমি লিহাজাল মাইয়াত বলো না, তুমি বলো লিহাজাল ওলি, ওলির জানাজা পড়তে। আউলিয়া কেরাম জিন্দা না মুর্দা? আরো চিল্লায় বলেন। আতে রসুল গরিবে নওয়াজ খাজা খান খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকালের পরে তিনার কপালে আরবিতে লেখা হয়ে গেছে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তিনি নিমগ্ন হয়ে গেছে। তিনার ইন্তেকালের পরে বাদশাহ আলমগীর, যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন, তিনি মনে মনে ভাবলেন, ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মাজার, মানুষ মাজার পূজা করবে, মাজারের মধ্যে শিরিক করবে, বেদাত করবে, আমি মাজারগুলি ভেঙে দিব। তবে যেই মাজার শরীফের সামনে দাঁড়ায়া সালাম দিলে সালামের উত্তর পাওয়া যাবে, ওই মাজারটা আমি ভাঙবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। একবার, দুইবার, তিনবার সালাম দিলে উত্তর নাই। চতুর্থবার ডেজাল লাগিয়ে দিবেন, ভেঙে ফেলবেন মাজার।
बोलतेছেন आई मेरी खाजा मैं आया बहु दूर से अब जिंदा ना मुर्दा हूं जिंदा हूं तो आवाज सुना दो सुभान अल्लाह को আপনি জিন্দা হয়ে থাকেন আমার সালামের উত্তর দেন চতুর্থবার ডেজাল লাগাই দিবেন খাজা করবেন আওয়াজ তিনার মাজার শরীফ থেকে আওয়াজ দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাদশা আওরঙ্গজেব আনা মওজুদ ফি কবর আমি আমার রোজার মধ্যে আমি আছি বাদশা আওরঙ্গজেব ডাক দিয়ে বলেন এই খাজা করবেন আওয়াজ প্রথম সালাম দিলাম উত্তর পেলাম না দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না তৃতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না ডাক দিয়ে বলে বাদশা আওরঙ্গজেব প্রথম যখন আমারে সালাম দিয়েছ তখন আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফের মধ্যে তোয়াফ করতেছিলাম দ্বিতীয়বার যখন আমারে সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের কদম মোবারকে সালাম পেশ করতেছিলাম তৃতীয়বার যখন আমারে সালাম দিয়েছ তখন আমি গৌসে পাকের দরবারে বাগদাদ শরীফে জিয়ারত করতেছিলাম চতুর্থবার আমি আজমির শরীফে আমার মাজার শরীফে হাজির হয়ে গেলাম বাদশা আওরঙ্গজেব খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ ভাঙবে দূরের কথা তিনার সেই মাজার শরীফের গম্বুজের উপরে স্বর্ণের চাঁদনি লাগাই দিলেন পাশে একটা বাদশা আওরঙ্গজেব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিলেন আল্লাহর নবী হচ্ছেন হায়াতুন নবী আর আল্লাহর ওলিরা হচ্ছেন হায়াতুন আউলিয়া যেরকম সুবহানাল্লাহ এই বিশ্বাস আমাদের আছে কি নাই আরো জোরে বলেন আপনার যে তরিকার হন আপনার পীর মুর্শিদের কবরে যায় আপনি মুরাকাবা করেন কাশফুল কুবরের মুরাকাবা করেন খোদার কসম চক্ষু বন্ধ করলে দেখবেন সেখানে কবরে জিন্দা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার আশিকিন আরিফিন বলে আমি কেমনে যাব মদিনা আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু বলো না বলকে তারা জিন্দা তোমরা বুঝো না সুবহানাল্লাহ কর ঘোষণা কার আরে চিল্লে বলেন কার আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তা যারা জীবন দিল তারা জিন্দা কিন্তু যারা তোমরা মৃত্যু বলো তোমরা বুঝো না জোরে কোন না বুঝো আর জোরে কোন না বুঝো শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ
নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয়ে দুঃখিত না, চিন্তিত না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে কোন কার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গারায়ে গাউসিয়া, মেহারি কাদরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ, হযরতুল আল্লামা মাওলানা মনির ইসলাম মুরাদ সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি মনির ইসলাম মুরাদ সাহেবের আগমন। মাশাআল্লাহ, কেমন আছে? মাশাআল্লাহ কোন, মারহাবা কোন। হ্যাঁ, আমি কিন্তু এই যে আজকে যারা বক্তব্য পেশ করেছেন, হ্যাঁ, যারা বক্তব্য পেশ করবেন, আমি আলমগীর হোসেন যুক্তিবাদী যখন চারগাছ কলেজ ময়দানে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, খাজা আবু তাহের রহমাতুল্লাহ ওয়াজ করি, তখন কিন্তু ওনারা মাদ্রাসা পড়ে। কি করে? মাদ্রাসা পড়ে। আমার ওয়াজের বয়স হয়েছে মনে করেন আপনি 37 বছর। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, ওয়াজের বয়স। যারা এই জন্য আল্লাহ এখনো রাখছে, আলহামদুলিল্লাহ কোন। আপনারা কি কষ্ট হয়েছে? এতক্ষণ কথা বলছি, কষ্ট হয়েছে? তাই জন্য এই মেহারি কাদরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত শাহ সুফি মাওলানা